ফাইনালি গঙ্গায় ভাসিয়ে দিয়েছি এই প্রদীপ, সুন্দর প্রদীপ। আপনিও করতে পারেন। এখন ঠিক দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটে, ঠিক এইখানেই হয় গঙ্গা আরতি। দেখুন সুন্দর করে সাজানো রয়েছে ছাতার মধ্যে আলো দিয়ে। বুঝতেই পারছেন যখন গঙ্গা আরতি হয় তখন কি মনোরম পরিবেশের সৃষ্টি হয়। দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি আছি, এখানে গান চলছে পেছন দিকে দেখতে পাচ্ছেন। অনেক ভিড় এখানে, মানে দুর্গাপুজোর সময় আমাদের কলকাতার রাস্তায় যা ভিড় হয় তার থেকে এখানে বেশি ভিড়। যেদিকে তাকাবেন শুধু কালো কালো মাথা আর লোকের ভিড় ঢেলে আসতে আসতে এতক্ষণ লাগলো ঘাট পর্যন্ত, এখানে পৌঁছতে পারেনি। সঙ্গে থাকুন। নিয়েছি এই প্রদীপ। হ্যাঁ, শালপাতার মধ্যে রয়েছে গোলাপ ফুল, প্রদীপ রয়েছে, দেশলাইও দিয়ে দিয়েছে। এগুলোর দাম হচ্ছে 30 টাকা করে পার প্রদীপ। এখানে এটা জ্বালিয়ে গঙ্গায় ভাসাতে হয়। দেখুন অলরেডি অনেকে ভাসিয়ে দিয়েছে। এটা এখানকার একটা বলা যায় প্রচলিত একটা রুল, ঠিক না, লোকে অনেকে ফলো করে। এখানে এটাই করে আসে লোকেরা। গঙ্গা আরতি দেখার পরে এখানে ভাসিয়ে দেওয়া হয় জলে, গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে। এই চলে এসেছি অত ভিড় পেরিয়ে দশাশ্বমেধ ঘাটে। এখানে একটু আগেই হয়ে গিয়েছে গঙ্গা আরতি। আজকে সময় হয়নি এটা দেখার, কালকে এটা চেষ্টা করব দেখার। দেখুন কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা, চারিদিক আলোয় আলো। বাঙালি যেরকম পুরী দীঘা ভালোবাসে, বাঙালি কিন্তু প্রচুর এই বেনারসেও। আর সেখানে এলে পুরো জমজমাট, ছুটির সিজন, চারিদিকে লোক, দুদিকে দোকান। আর খুব সামনে দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে, লোকে লোক। একটু আগে এখানে আরও ভিড় ছিল। গঙ্গারতি শেষ হওয়ার পর অনেক লোক বেরিয়ে গিয়েছেন। কালকে তাড়াতাড়ি আসার চেষ্টা করব, গঙ্গারতি দেখব। অন্য রাজ্যে হঠাৎ করে নিজের রাজ্যের একটু ভাষা দেখলে যে সবারই ভালো লাগে। দেখুন বাংলায় হোর্ডিং লেখা রয়েছে, জওয়ালাল ও পান্নালাল। বেশ ভালো লাগছে। মার্কেটটা ঘুরে দেখছি, একটু দামাদামিও হলো দেখলেন, কেনা এখনও হয়ে ওঠেনি, কিনলে অবশ্যই দেখাচ্ছি আপনাদের। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কাশী চাট ভান্ডার আর সন্ধ্যের বেনারস। আজকে আরও ঘুরে দেখব সন্ধ্যের বেনারস, আর আপনাদের নিয়ে যাব দশাশ্বমেধ ঘাটে। কেমন লাগছে আমাদের এই চ্যানেল, কেমন লাগছে আমাদের বেনারস সিরিজ, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন এখনই, লাইক করুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। হেঁটে চলেছি বেনারসের পথ ধরে। গদুলিয়া মোড়ের ওখানে টোটো থেকে নেমে এগিয়ে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। দেখুন কত লোক ভিড়ে আসছে। এনারা সবাই দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি দেখতে গিয়েছিলেন, আর সেই ভিড় এখন দেখতে পাচ্ছি রাস্তায়। কত দোকান, পুরো জমজমাট। দেখুন দুদিকে রয়েছে দোকান। বেনারসি শাড়ি যেদিকেই তাকান, ঝলমলে বেনারসি শাড়ি, সালোয়ারের সেট, সব কিছুই আছে। हम लोग का भी ले लो दादा, वायरल जाके कर देना। साड़ी लेना है क्या दादा? साड़ी नहीं, साड़ी अभी नहीं लेना। सूट चाहिए तो बता दीजिएगा, बनारसी सूट कपड़े मिल जाएंगे। ये 800 का रेंज है। ये पीस है? हाँ सूट पीस 3 पीस है। क्या कितना प्राइस है इसका? हाँ 800 मतलब ऊपर का है सलवार और दुपट्टा? दुपट्टा ऊपर सलवार, नीचे का पैर। 800 है ये। दुपट्टा का दाम ठीक से बताओ, ऐसा एक वाले लेंगे और ऐसा वो लेंगे? वो लेंगे 150 रुपये, ये भी लेंगे 150 रुपये। नहीं, थोड़ा कम करो। कम ज़्यादा नहीं होता, हम बहुत दूर से आए हैं। होलसेल अलग होता है, जब का तब। ये 100 रुपये।
और ये भी दुपट्टा है ये 200 का और ये 100 का बता रहा बनारसी में देखिए तुम सब वो बेटर कलर है ये। ठीक है ये दो दोनों मिला के कितना देंगे 100 খুব সুন্দর করে ঘুরে দেখলাম এই দোকানগুলো এবং করে নিলাম কিছু শপিংও। নিয়ে নিলাম সুন্দর বেনারসি দুপাট্টা, হ্যাঁ যে দুপাট্টাগুলো আপনারা দেখছিলেন। এছাড়াও নিয়ে নিয়েছি জয়পুরিয়া প্রিন্টের দুপাট্টা, প্রত্যেকটির দামই 150 টাকা করে। এছাড়াও দোকানে দেখতে পাচ্ছেন কত বেনারসি শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার স্যুটও রয়েছে। বাড়ির জন্য বেনারসি শাড়িও নিয়েছি। আর হেঁটে চলেছি এই পথ ধরে এগিয়ে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। দেখুন কত লোক চারিদিকে, আলো ঝলমল করছে প্রত্যেকটি দোকানে। তার সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো এই সুন্দর দুপাট্টা। আপনি দোকানে যেই দিকেই তাকাবেন আপনার এই দুপাট্টা কিন্তু পছন্দ হবেই। আর ওই যে দেখতে পেলেন, হ্যাঁ এর আগে আপনাদের দেখালাম বিশ্বনাথ গলি। দেখুন কত ভিড় রয়েছে এইখানে, প্রত্যেকটি দোকানের সামনেই রয়েছে ভিড়। আর পথে যে এত লোক কোথায় এগিয়ে যাচ্ছে জানেন? এনারা ফিরছেন গঙ্গারতি দেখে দশাশ্বমেধ ঘাট থেকে। এছাড়াও পিতল কাঁসার অনেক দোকানও দেখতে পেলাম। বেনারসে এলে আপনি কিন্তু শপিং করতে ভুলবেন না, খুব সুন্দর শপিং এক্সপিরিয়েন্স হবে আপনার এইখানে এসে। খুব সুন্দর ব্রেসলেটও চোখে পড়লো, পাথরে রং বেরঙের ব্রেসলেট, খুব সুন্দর। এগুলোর দাম 100 টাকা করে, 50 টাকা করে রয়েছে। আপনি চাইলেই আপনার প্রিয়জনদের জন্য গিফট করতেই পারেন এখান থেকে নিয়ে। চলুন এবারে এগিয়ে যাই দশাশ্বমেধ ঘাটের দিকে। তার সাথে আপনাদের কিছুটা বলে দিই এই ঘাটের ইতিহাস। পুরাণ ও শাস্ত্র মতে মহাদেবকে স্বাগত জানাতে ব্রহ্মা স্বয়ং এই ঘাট নির্মাণ করিয়েছিলেন। যজ্ঞ করার সময় 10টি ঘোড়াকে বলিদান করেন এবং তাই এই ঘাটের নামকরণ হয় দশাশ্বমেধ। এখানে মূলত অগ্নি দেবতার পুজো করা হয়। এছাড়াও সূর্য দেবতার শিব এবং অবশ্যই গঙ্গা দেবীর আরাধনা করা হয়। কাশীখণ্ড অনুসারে অতীতে এখানেই নাকি ছিল রুদ্র সরোবর নামে এক বিশাল সরোবর। সেই কারণেই নাকি এই পুরো এলাকাটি রুদ্রেশ্বর বা রুদ্রসাগর নামে পরিচিত ছিল। এই ঘাটের উল্লেখ রয়েছে মৎস্য পুরাণেও। ত্রেতা যুগে এই ঘাটের তীরে কাশীর রাজা দিব্যদাস 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে এই ঘাটের নাম করা হয় দশাশ্বমেধ ঘাট। বিভিন্ন পুরাণ অনুযায়ী আপনাদের জানালাম কিছুটা ইতিহাস। আসুন এবারে আরেকটু কাছ থেকে দেখি ঠিক গঙ্গারতির পরে এই ঘাটে ঠিক কীরকম চিত্র। ইতিহাসে এও বলেছে যে মারাঠা পেশোয়া বাজিরাও এখনকার এই ঘাটটির নির্মাতা। পরে ইন্দোরের রানী অহল্যাবাই এই ঘাট পুনর্নির্মাণ করেন। কেউ কেউ তো এটাও বলেন যে রানী ভবানীও এই ঘাটের সংস্কার করেন। বর্তমানে গঙ্গা আরতির জন্য এই ঘাটটি বিশ্ব প্রসিদ্ধ। ইতিহাসে বলেছে যে মোগল আমলে ভট্টাজি একখানি গ্রন্থ লিখেছিলেন
আর সেই গ্রন্থ থেকে জানা যায় দশাশ্বমেধ ঘাটই নাকি কাশীর প্রধান এবং অন্যতম ঘাট। একসময় বিশাল এলাকা জুড়ে তার ব্যাপ্তি ছিল, পরে অবশ্য তার আকার এবং আয়তন কমে আসে এবং বর্তমান আকার ধারণ করে। শতাব্দীর পর শতাব্দী এই পুণ্য ঘাটে দর্শনার্থীরা স্নানের জন্য আসেন। এই বেনারসে শ্রাবণ মাস শিবরাত্রি তিথিতে প্রচুর ভক্তের সমাগম হয়, আর এখানে দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। তারা বিশ্বনাথের দর্শন করেন এবং মা গঙ্গাকে এখানে শ্রদ্ধা জানিয়ে যান। আশা করছি আপনাদের আজকের এই পর্বটি ভালো লেগেছে। এখানে দশাশ্বমেধ ঘাটে এলে কিন্তু সন্ধ্যারতি দেখতে ভুলবেন না। আমরাও দেখবো সন্ধ্যারতি, তার সাথে আপনাদেরও দেখাবো। আর এখন এই বেনারসের ঘাটগুলি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আপনি এলে চোখ ঘুরিয়ে থাকতে পারবেন না। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ রাখুন আমাদের এই বেনারস সিরিজে, একের পর এক আসবে সুন্দর পর্ব। বেনারসকে নিজের মন প্রাণ দিয়ে অনুভব করার জন্য চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে নেচার মাইন্ড অ্যান্ড মুডস। সঙ্গে থাকুন, নিজেও দেখুন, সকলকেও দেখান। না না রে